আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা আলোচনা করব ফাংশন অফ সিনট্যাক্স অ্যানালাইজার নিয়ে। তো আপনি যদি এই ভিডিওটা যদি আপনার নতুন হয়ে থাকে তাহলে আমি হাইলি রেকমেন্ড করব আপনি ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখেন, তাহলে হচ্ছে আপনার লার্নিংটা একটা কার্ভের মধ্যে দিয়ে যাবে। তো গত পর্বগুলোতে আমরা দেখেছিলাম হচ্ছে ফাংশন অফ হচ্ছে আমরা লেক্সিক্যাল অ্যানালাইজার দেখেছিলাম। এই পর্বে আমরা দেখব ফাংশন অফ সিনট্যাক্স অ্যানালাইজার এবং ধারাবাহিকভাবে আমরা যে ফেজগুলো নিয়ে আলোচনা করেছিলাম এগুলো আমরা কমপ্লিট করে যাব। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি ফাংশন অফ সিনট্যাক্স অ্যানালাইজার। মূলত সিনট্যাক্স অ্যানালাইজারটা কী করে এটা আমরা জাস্ট একটু ওভারভিউ নিব। তো আমরা দেখেছিলাম যে আমাদের হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার কী করে কোডগুলোকে স্ট্রিম অফ টোকেনে কনভার্ট করে। সেই স্ট্রিম অফ টোকেন থেকে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজারটা মূলত পার্স ট্রি বা পার্সার ট্রি এটা তৈরি করে। তো এখানে আমরা একটু দেখি সিম্পলি কোড স্ট্রাকচারটা অ্যানালাইসিস করবে, ইরোর আইডেন্টিফিকেশন করবে এবং একটা পার্স ট্রি বা আমাদের হচ্ছে পার্সার ট্রি যেটাকে বলি আমরা, এটাকে কিংবা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারে কনভার্ট করবে। এটাই হচ্ছে মূলত আমাদের ফাংশন অফ সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ। তো চলেন আমরা একটু আরও ব্রিফলি দেখি এটা। তো আমি আপনাদের জন্য একটু এখানে হ্যান্ড নোট করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা চাইলে এটাকে নোট করে রাখতে পারেন। আই থিঙ্ক আপনাদের হেল্প হবে। তো চলেন আমরা শুরুতে দেখি। আমরা গত পর্বেও দেখেছিলাম, আমরা মূলত এটা নিয়ে কাজ করছিলাম যে একটা ফ্লোট আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি আর ডেটা টাইপ যেটা হচ্ছে পজিশন, ইনিশিয়াল, রেট এবং এটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম। তো আমরা যে কন্ডিশন বা যে টার্মসটা নিয়ে কাজ করতেছিলাম এটা ছিল পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস রেট আর হচ্ছে মাল্টিপ্লাই বাই 17। তো এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। তো এটাকে যদি আমরা সোর্স কোড হিসেবে দেই তো লেক্সিক্যাল অ্যানালাইজারকে আমরা প্রথমে দিলাম। লেক্সিক্যাল অ্যানালাইজার কী করতেছে, এটাকে স্ট্রিম অফ টোকেন্সে কনভার্ট করতেছে, কিছু হচ্ছে সিনট্যাক্স বা প্যাটার্নের সাথে ম্যাচ করে এই টোকেনগুলোকে সে তৈরি করে দিতেছে। তো তৈরি করার পর কাজ কি, সে এটাকে কিন্তু পাঠাবে হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে। তো আমাদের যে সোর্স কোড আমরা যেটাকে দিয়েছিলাম এটাকে হচ্ছে এখানে হচ্ছে স্ট্রিম অফ টোকেনে কনভার্ট করার পরে এটাকে পাঠাচ্ছে আমাদের সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে। তাহলে আমরা দিয়েছিলাম কি পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 70, এটাকে টোকেনে কনভার্ট করলো কি আইডি ওয়ান আমরা পেয়েছি, গত পর্বে আমরা দেখেছিলাম। তো আইডি ওয়ান ইকুয়ালস টু আইডি টু প্লাস আইডি থ্রি মাল্টিপ্লাই বাই 17। তো এটা আমরা সোর্স কোড দিয়েছিলাম। লেক্সিক্যাল অ্যানালাইজার এটাকে স্ট্রিম অফ টোকেন করে আমাদেরকে এই ফরম্যাটটা সর্বশেষ এই ফরম্যাটটা কিন্তু দিয়েছে। তো এই ফরম্যাটটা এখন পাঠাইলো কার কাছে, সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে। তো এখন সিনট্যাক্স অ্যানালাইজার কী করবে, সিনট্যাক্স অ্যানালাইজার মূলত যেটা করবে এটাকে হচ্ছে পার্সার বা পার্স ট্রি যেটাকে বলে থাকে কিংবা সিনট্যাক্স ট্রিতে কনভার্ট করবে। এখন এই পার্সার বা পার্স ট্রিটা কীভাবে কনভার্ট করবে, তো পার্স ট্রি বা এই পার্সার ট্রিতে কনভার্ট করার জন্য এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু গ্রামেটিক্যাল রুলস সে ফলো করার পরে একটা নির্দিষ্ট স্টেপসে যাওয়ার পরে সেইটাকে একটা পার্সার ট্রিতে কনভার্ট করতে পারবে। মূলত পার্সার ট্রিটা হচ্ছে একটা হায়ারার্টিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আমরা যে সোর্স কোড বা অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইজার যে কোডটাকে দিবে সেটার একটা হচ্ছে হায়ারার্টিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখানে আমাদের বিভিন্ন কিছু গ্রামেটিক্যাল রুলস আছে, ওগুলো আমরা আস্তে ধীরে দেখব। তো এখানে যে যে গ্রামেটিক্যাল রুলসটা ফলো করে সেটাকে পার্সার ট্রিতে কনভার্ট করবে সেটা আমি সাইডে এখানে একটু লিখে রাখছি, আপনারা দেখতে পারেন একটু। সেখানে কি এটা এস থেকে আমরা আইডিতে যেতে পারি, ইকুয়ালসে যেতে পারি, ইতে যেতে পারি। আবার ই থেকে আমরা ড্রাইভস করতে পারি বা যেতে পারি হচ্ছে ইতে প্লাস টিতে আমরা যেতে পারি। আবার টি থেকে আমরা কোথায় যেতে পারি, টি থেকে ড্রাইভস করতে পারি আমরা টিতে ইনটু এফে আমরা যেতে পারি। আবার আবার এফ থেকে আমরা কোথায় যেতে পারি, এফ থেকে যেতে পারি আমরা আইডিতে অথবা নাম্বারে। তো এই সিম্পল গ্রামেটিক্যাল যে রুলসটা এইটাকে ফলো করে আমরা আমাদের যে এই কোটেশনটা আছে এটাকে আমরা চলেন একটু পার্সার ট্রিতে কনভার্ট করি। তাহলে শুরুতে আমাদের কী ছিল, আমাদের শুরুতে ছিল আইডি ওয়ান ইকুয়ালস টু আইডি টু ইন্টু আইডি থ্রি মাল্টিপ্লাই বাই 70। তো এইটাকে আমাদেরকে পার্সার ট্রিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা শুরুতে দেখি আমাদের প্রথমে কি লাগবে, আমাদের লাগবে আইডি ওয়ান। তো আইডি ওয়ানে কি আমরা চাইলে সরাসরি যেতে পারি, আমরা কিন্তু যেতে পারি না। তাহলে আমরা কিভাবে যেতে পারি, আমরা প্রথম টার্মটা যদি দেখি এস থেকে আমরা যেতে পারি আইডি ইকুয়ালস টু ইতে যেতে পারি। তাহলে আমি সেটাই এখানে লিখে রেখেছি, আমরা এস থেকে আমরা যেতে পারি আইডিতে, এস থেকে আমরা যেতে পারি ইকুয়ালে, আবার এস থেকে আমরা যেতে পারি
ইতে। তাহলে একটু দেখেন তো, যেহেতু আমরা এটাকে আইডিতে যেতে পারি, তাহলে এটাকে আমরা আইডি 1 দিলে কোনো সমস্যা আছে কি? তাহলে আমরা এইটাকে আইডি 1 দিয়ে আইডেন্টিফাই করে রাখলাম। তাহলে আমাদের প্রথম কাজ কতটুকু হলো দেখেন এখানে। আমরা আইডি 1 কিন্তু এখানে পেয়ে গেছি, আমরা ইকুয়ালও এখানে পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে? আইডি 2 তে লাগবে আমাদের। তাহলে আইডি 2 তে কি আমরা সরাসরি যেতে পারি? উত্তর কিন্তু না, যে আমরা সরাসরি আইডি 2 তে যেতে পারি না। তাহলে আমরা কোন প্রসেস ফলো করে যেতে পারি? দেখেন আমরা এখন ইতে আছি। এখন ই থেকে আমরা কোথায় যেতে পারি? ই থেকে আমরা আবার ইতে যেতে পারি, আমরা টিতে যেতে পারি, আমরা প্লাসে যেতে পারি। তাহলে আমরা একটু একটু দেখি, আমরা ই থেকে ইতে আসতে পারি, আবার আমরা ই থেকে প্লাসে যেতে পারি, আবার ই থেকে আমরা টিতে যেতে পারি। তাহলে আমাদের এখন কি লাগবে? আমাদের এই সাইডটাতে কিন্তু লাগবে আইডি 2, তাই না? আমাদের এই যে লেফট সাইডটাতে লাগবে আইডি 2। আচ্ছা, তাহলে আমরা ই থেকে এই 3টে স্টেপে আমরা যেতে পারলাম। তো এটা আমরা এখানে লিখে ফেলেছি। এরপরে আমরা দেখব আমাদের এখানে কি আছে? ই আছে। আবার ই থেকে আমরা কোথায় যেতে পারি? আবার ই থেকে আমরা কিন্তু টিতে যেতে পারি। তাহলে ই থেকে আমরা এখানে টিতে যেতে পারি। আবার টি থেকে কোথায় যেতে পারি আমরা? টি থেকে কিন্তু আমরা এফতে যেতে পারি, এই যে এফতে যেতে পারি। তাহলে টি থেকে আমরা এফে আসলাম। আবার এফ থেকে আমরা কোথায় যেতে পারি? এই যে এফ। এফ থেকে আমরা আইডি বা নাম্বার যেতে পারি। তাহলে আমরা এফ থেকে এখানে আইডিতে আসলাম। তো আইডিতে আসার পরে আমাদের লাগবে কি? আইডি 2। তাহলে আমরা এইটাকে নাম দিয়ে দিলাম আইডি 2। তাহলে এই প্রসেসটা আবার আমি একটু রিপিট করি। আমরা এফ থেকে আমরা ই থেকে টিতে আসলাম, আমরা ই থেকে টিতে আসতে পারি, আমরা হচ্ছে টি থেকে আবার এফতে আসতে পারি, আমরা টি থেকে এফতে আসতে পারি, আবার আমরা এফ থেকে আইডিতে আসতে পারি। তাহলে আমরা আইডি টুটা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা কতটুকু পাইলাম? আইডি 1 ইকুয়ালস টু আইডি 2, এই পর্যন্ত কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে এই প্লাস আইডি 3। তাহলে দেখেন তো, আমাদের লেফট সাইডে কিন্তু আইডি 2 পেয়ে গেছি। তারপরে এখন যদি আমরা এর পরে আসি, দেখেন আমরা প্লাসও কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি। তাহলে আমরা এখানে পেলাম আইডি 1 ইকুয়ালস টু আইডি 2 প্লাস পর্যন্ত আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো পরের প্রশ্নটা নিয়ে কাজ করা। আইডি 2 প্লাস এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। এখন আমাদের কোথায় যেতে হবে? এখন আমাদের যেতে হবে আইডি 3। আইডি 3 আমরা কীভাবে পেতে পারি? আমরা এটা একটু দেখি। তাহলে আমরা এই পর্যন্ত প্লাস পর্যন্ত পেয়ে গেছি। তারপর দেখেন আমাদের কাছে কিন্তু টি আছে। এখন টি থেকে আমরা কি সরাসরি আইডি 2তে যেতে পারি? আনসার কিন্তু না, যে আমরা সরাসরি আইডি 2তে যেতে পারি না। তাহলে টি থেকে আমরা কোথায় যেতে পারি? টি থেকে আমরা যেতে পারি আবার টিতে। তাহলে টি থেকে আমরা টিতে আসলাম। আবার টি থেকে কোথায় যেতে পারি? আমরা ইনটুতে যেতে পারি। তাহলে টি থেকে আমরা ইনটুতে আসলাম। আবার টি থেকে আমরা এফে আসতে পারি। তাহলে আমরা টি থেকে এখানে এফে আসলাম। এখন আমাদের কি লাগবে? আবার টি থেকে কিন্তু টি থেকে আমরা হচ্ছে এফে যেতে পারি। তাহলে টি থেকে আমরা এফে আসলাম, এখানে এফে আসলাম। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে আমরা এখন আইডি 3তে কীভাবে যেতে পারি, বা আইডি 3 আমরা কীভাবে তৈরি করতে পারি। তাহলে টি থেকে আমরা এফে আসলাম, আমরা দেখলাম এখানে টি থেকে এফে আসতে পারি, আবার এফ থেকে আমরা আইডিতে যেতে পারি। তাহলে আমরা এফ থেকে এখানে আইডিতে আসলাম, এসে এইটার নাম দিলাম হচ্ছে আমরা আইডি 3। তাহলে আমরা কতটুকু পোর্শন পেয়ে গেলাম? আমরা যদি একটু দেখি, তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত পেয়ে গেছি। আইডি 2 আগে পর্যন্ত ছিল, এখন আমরা আইডি 3ও পেয়ে গেছি। এখন আমাদের কি লাগবে? মাল্টিপ্লাই 70 লাগবে। তাহলে আমরা দেখি, দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত আসছি। এরপর যদি আমরা রাইটে মুভ করি, দেখেন এরপরে কিন্তু আমাদের এই যে টি থেকে আমরা এই গুণনের কাছে আমরা যেতে পারি। তাহলে আমরা এটা লিখে ফেলি, আমরা এই পর্যন্ত এসে গেলাম। এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে কিন্তু 70টা কি? একটা নাম্বার। তাহলে আমরা নাম্বারে কীভাবে যেতে পারি? আমরা সরাসরি যেহেতু নাম্বার যেতে পারি না, আমরা টি থেকে যাইতে পারি এফে। তাহলে আমাদের টি থেকে আমরা এফে এখানে আসছি। এফ থেকে আমরা কোথায় যেতে পারি? আইডি বা নাম্বার। এফ থেকে আমরা নাম্বারে আসলাম, এসে হচ্ছে আমরা 70 অ্যারাইজ করতে পারি, এই নাম্বারটাকে আমরা 70 দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমরা এখানে 70তে চলে আসলাম। তো এইটা ছিল মূলত হচ্ছে আমরা কীভাবে লেক্সিক্যাল অ্যানালাইজার যে আমাদেরকে ডেটাটা দিচ্ছে বা কনভার্সনটা দিচ্ছে, টোকেনগুলো দিচ্ছে, এই টোকেন থেকে কীভাবে আমরা একটা পার্সার ট্রি করতে পারি। তাহলে আমরা পার্সার ট্রি মূলত গঠন করতে পারি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু স্পেসিফিক গ্রামার্সের রুল ফলো করে আমরা পার্সার ট্রিতে কনভার্ট করতে পারি। এখন আমরা একটু ছোট্ট করে দেখব এই পার্সার ট্রি থেকে আমরা কীভাবে সিনট্যাক্স ট্রিতে যেতে পারি। তার আগে আমাদেরকে একটু বুঝতে হবে সিনট্যাক্স ট্রিটা মূলত কী। সো এখানে ডিনোট করা হচ্ছে উই ক্যান মেক সিনট্যাক্স ট্রি বাই কম্প্রেসিং পার্সার ট্রি। অর্থাৎ এই যে পার্সার ট্রিটা আমরা পাইলাম, এটাকে আমরা কম্প্রেস করার মাধ্যমে কিন্তু সিনট্যাক্স ট্রি
সিনট্যাক্স ট্রি পেতে পারি আমরা। তাহলে এখানে কিভাবে আমরা পেতে পারি, এটার হচ্ছে যে অপারেটর আছে, অপারেটরটা হবে আমাদের ইন্টারনাল অথবা রুট নোড হিসেবে কাজ করবে। তাহলে অপারেটর কি আছে আমাদের, এই অপারেটর আছে আমাদের এখানে ইকুয়াল আছে, দেন প্লাস আছে এবং এই তিনটা তো আমাদের অপারেটর, তাই না? আর অপারেন্টগুলো কি, এই যে ID1 এগুলো কিন্তু অপারেন্ট হিসেবে এখানে কাজ করতেছে। তাহলে সেটা এখানে বলা হচ্ছে অপারেটরগুলো এখানে রুট নোড হিসেবে কাজ করবে এবং অপারেন্টগুলো আমাদের লিফ নোড হিসেবে কাজ করবে। এই সিম্পল দুইটা টার্মস ফলো করে আমরা এটাকে কিন্তু এই পার্সার ট্রিটাকে আমরা কম্প্রেস করে আমরা সিনট্যাক্স ট্রিতে যেতে পারি। তাহলে আমরা শুরুতে যদি দেখি আমাদের টার্মসটা কী ছিল, ID1 ইকুয়ালস টু ID2 ইন্টু 70। তাহলে প্রথমে আমাদের আসতেছে কি ইকুয়াল টু, তাহলে যেহেতু ID1 তাহলে আমরা এখানে ID1 লিখলাম, ID1-এর পর কি আসতেছে আমাদের ইকুয়াল। তাহলে আমরা যেহেতু এখানে দেখলাম যে আমাদের কন্ডিশনটা কি, আমরা যদি কোনো অপারেটর পাই এটাকে আমরা রুট নোড হিসেবে সেট করে দেব। তাহলে ID1 এখানে আমরা কি পাইলাম, আমরা এই ইকুয়াল পাইলাম, তাহলে আমরা এটাকে রুট নোড হিসেবে সেট করে দিলাম। এরপরে কি আমাদের আছে ID2, তাহলে আমরা এখানে একটু লিখে ফেলি, ID2 আমরা এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমাদের কি দরকার, আমাদের হচ্ছে প্লাস ID3। তো দেখেন এখানে প্লাসটা যেহেতু আছে, প্লাস আমরা জানি এটা একটা অপারেটর, তাহলে এটাকে আমরা রুট নোড হিসেবে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে আমাদের এখন কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে ID3 ইন্টু 70। তাহলে আমরা একটু ID3টা এখানে লিখে ফেলি, এখানে লিখলাম ID3। তো ID3-র সাথে কিন্তু এই মাল্টিপল বা এই গুণন চিহ্নটা আছে, তাহলে এটা আমরা জানি অপারেটর, এটা যেহেতু হচ্ছে আর রুট নোড হিসেবে কাজ করবে, তাহলে আমরা এটার রুট হিসেবে সেট করে দিলাম। আর ফাইনালি আমাদের লাগবে কি, আমাদের 70। তো এটাই ছিল মূলত, আমি এখানে এটাই লিখে রেখেছি। তাহলে আমাদের এখানে মেইন যে কনসেপ্টটা হলো, আমরা পার্সার ট্রি থেকে আমরা যখন ট্রিটিতে যাব আমাদের জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের অপারেটরগুলো হবে আমাদের রুট বা প্যারেন্ট নোড। আর আমাদের 2 নাম্বার কি হবে, অপারেন্ট যেগুলো আছে এগুলো হবে আমাদের লিফ নোড বা এটাকে বলা হয় চাইল্ড নোড। তো আশা করি এই কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা একটু দেখি কম্পাইলার মূলত কীভাবে আমরা জিরোগুলো পাই, এটা কম্পাইলার মূলত কীভাবে আইডেন্টিফাই করে। তো চলেন আমরা একটু এই বিষয়টা দেখে নিই। তো এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল রেখেছি। ফর এক্সাম্পল আমাদের একটা প্রোগ্রাম আছে যে ইফ n mod 2 ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমরা জানি এটা হচ্ছে একটা, আমরা প্রিন্ট করব n ইজ এন ইভেন নাম্বার। আর যদি হচ্ছে না হয় তাহলে আমরা প্রিন্ট করব n ইজ এন অড নাম্বার। তো এখন এখানে কোন টাইপের এরর আছে তাহলে আমরা একটু আইডেন্টিফাই করি। তো দেখেন প্রথমে প্রিন্ট এফ এতটুকু তো ঠিক আছে, দেন ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ঠিক আছে। তো এখানে এসে n ইজ এন ইভেন নাম্বার সবই ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ক্লোজিং কোটেশনটা নাই। তাহলে এটা কি, এটা আমাদের কম্পাইলার এটাকে ডিনোট করবে হলো সিনট্যাক্স ইরর হিসেবে। কারণ সে একটা প্যাটার্ন বা একটা প্যাটার্নের সাথে যখন ম্যাচ করে দেখে যে এটার ওপেনিং আছে এটার ক্লোজিং নাই, তাহলে এজন্য সে এটাকে বলতেছে কিন্তু আমাদের সিনট্যাক্স এরর। এখন পরের লাইনটাতে আমরা একটু দেখি, দেখেন এখানে কিন্তু এই যে প্রিন্টের কিন্তু টি নাই। তাহলে যখন টি নাই তখন কম্পাইলার মূলত প্রথমে এসে কী করতেছে, প্রথম ফেজেই কিন্তু সে আটকে যাচ্ছে। লেক্সিক্যাল রিসোর্স কী করে, লেক্সিক্যাল রিসোর্স কিন্তু আমাদের প্যাটার্ন, আমাদের যে এক্সিস্ট প্যাটার্নগুলো তার কাছে আছে সেটার সাথে কিন্তু ম্যাচ করে। যদি ম্যাচ করে তাহলে সে সেটাকে সামনে আগাইতে দেয়, যদি ম্যাচ না করে সেখানে সে একটা এরর দিয়ে দেয়। তাহলে শুরুতেই সে এখানে বলে দিচ্ছে যে এটা লেক্সিক্যাল এরর, কারণ হচ্ছে আমার প্যাটার্নের লেখা আছে প্রিন্ট এফ, কিন্তু সে পেয়েছে প্রিন্ট এফ, তাহলে টিটা মিসিং, তার মানে সে প্যাটার্নের সাথে কিন্তু এটা মিলতেছে না। সো শুরুতেই সে এখানে একটা লেক্সিক্যাল এরর দিয়ে দিচ্ছে। এরপরে কি আসতেছে, কোটেশন ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে, n ইজ অ্যান অড নাম্বার একটা স্ট্রিং সবই ঠিক আছে। এখানে দেখেন এখানে কিন্তু আবার ক্লোজিং স্টেটমেন্টটা নেই, অর্থাৎ ক্লোজিং কোটেশনটা নেই। তাহলে এই জায়গায় সে এসে কিন্তু দিচ্ছে সিনট্যাক্স এরর। আবার সে কিন্তু এখানে দেখতেছে এই যে ফার্স্ট ব্র্যাকেট যে ক্লোজিং এটা কিন্তু নাই, তাহলে সে এখানে আবার এসে দিচ্ছে সিনট্যাক্স এরর।
তো মূলত আমাদের বোঝা উচিত, আমরা জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে কম্পাইলার বিহাইন্ড দ্য সিন কীভাবে আমাদের এররগুলো দিচ্ছে এবং কোডটাকে কীভাবে কনভার্ট করে আসলে আমাদের আলটিমেট যে গোল আউটপুটটা আমরা পেতে পারি। তো এটাই আমাদের কম্পাইলার ডিজাইন কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে বিহাইন্ড দ্য সিনে কীভাবে কাজ হয় এটাই বোঝার উদ্দেশ্য। তো আশা করি এক্সাম্পলটা আপনাদের কাজে দিবে। আপনি আরও একটু চিন্তা করে দেখতে পারেন বিভিন্ন এক্সাম্পল অনলাইন থেকে নিয়ে, যেখানে কী কী এরর থাকতে পারে। আমরা যতটুকু শিখেছি আপনি এটাকে প্র্যাকটিস করে কাজে লাগিয়ে দেখতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন। তো যদি নতুন হয়ে থাকেন আমি হাইলি রেকমেন্ড করব আপনি হচ্ছে ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখেন। আই থিঙ্ক এটা আপনাকে হেল্প করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।